সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ছাগলনাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনী। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি গণিতের ক্লাস, নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম সূচক লগারিদম, কিন্তু সূচক সম্বন্ধে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজ আমরা লগারিদমের মৌলিক তথ্য নিয়ে আলোচনা করব। সবাই খাতা কলম নাও, হোয়াইট বোর্ড দিক লক্ষ্য করো। লগারিদম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লগারিদম আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের চলে আসে আগে সূচকের কথা। কারণ সূচকীয় রাশির মান নির্ণয় করতে এই লগারিদমটা ব্যবহৃত হয়। সূচকীয় রাশির মান, সূচকীয় রাশির সমাধান। আমি একটা রাশি লিখি বোর্ডে, তোমরা দেখো। যদি 10 to the power x সমান 25 হয়, তাহলে কি কেউ কি সরাসরি বলতে পারবে এক্স এর মান কত হবে? দেখি। কারণ এমন কি কোনো পাওয়ার পাবে যার বেস যদি 10 হয়, তাহলে সেই পাওয়ার দিয়ে 25 হবে? 10 এর পাওয়ার তত করলে 25 হবে? সরাসরি বলা সম্ভব নয়। তাহলে আমরা কি করতে পারি? এই সব ক্ষেত্রে লগারিদম নিতে পারি। তখন লগারিদম হলো এমন একটি ফাংশন যাকে এভাবে লেখা হয়, x equal to log 25 base 10, x equal to log 25 base 10। এই লগারিদম আমি লিখলাম পূর্ণ শব্দ, তাকে লিখেছি লগ। তোমরা কেন জানো? লগারিদমের ইংলিশ স্পেলিং একে সংক্ষেপে লগ লেখা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা মনে রাখবে সব সময়। আর লগারিদম লেখার সময় রাশিটি সোজা, বেসটা একটু নিচে লিখবে, খেয়াল রাখবে সবাই। এখন আসে, তো এটা ছিল তো আমাদের জানা রাশি। যদি অজানা রাশি হয় তাহলে আমরা কিভাবে করতে পারি? অর্থাৎ যদি a টু দি পাওয়ার x সমান n হয়, তাহলে লগটা কেমন ব্যবহৃত হবে? তাহলে আমরা লিখতে পারি log n বেজ a সমান x। এখান থেকে আমরা a সম্বন্ধে এবং x সম্বন্ধে ও n সম্বন্ধে কিছু ধারণা করতে পারি। চলে যাই। x ধনাত্মক বা ঋণাত্মক হোক, এবং a greater than 0 এর জন্য আমরা রাশি নিয়েছিলাম a টু দি পাওয়ার x, a greater than 0 ধনাত্মক এক কথা, ধনাত্মক ভাষাটা লিখি। অর্থাৎ শুধুমাত্র ধনাত্মক রাশির লগ নির্ণয় করা যায়, অর্থাৎ যার মান বাস্তব। ঋণাত্মক রাশি বা শূন্যের লগ নির্ণয় করা যায় না, এটা অকল্পনীয়। চলো আমরা এবার লগের আরো কিছু ধারণাতে চলে যাই। যেসব জিনিস আমাদের এই অনুশীলনী সমাধান করতে প্রয়োজন হবেই, সেখানে যাই। প্রথমে আসি আমরা 0 ও 1 লগ। এটা আবার কি? যদি a is not equal to 0 এবং a greater than 1 হয়, তাহলে আমরা বলতে পারি, দেখি প্রমাণও করব আমরা, log 1 বেজ a সমান 0। 2 এ আমরা আরেকটা প্রমাণ দেখব, এ হলো 0 লগ, log a বেজ a সমান 1, এটা হলো 1 লগ। আমরা সূচক থেকে একটা জিনিস শিখে এসেছি,
a টু দি পাওয়ার 0 সমান কত? সূচকে বলা ছিল যে কোনো রাশি বেজের পাওয়ার যদি শূন্য হয় তার মান হবে 1। তাহলে আমরা লগের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি? অনুযায়ী লিখতে পারি log 1 বেজ a সমান 0 হয়ে গেল আমাদের এটা। আবার দেখো আমরা সূচকে লিখেছিলাম a টু দি পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় সেই রাশির মান সেইটাই হবে, অর্থাৎ এর পাওয়ার 1 a হবে। তাহলে লগ, আমরা লগ সম্বন্ধে কি লিখতে পারি? log a বেজ a সমান, এই দুটো প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, আমরা লগের সংজ্ঞা থেকে আরেকটু কাজ করে আসি। চলো তার বাস্তব প্রয়োগ। log x বেস 3 সমান 8 হলে x এর মান কত হবে? 3 টু দি পাওয়ার 8। যা আসে ক্যালকুলেটরে বসিয়ে দাও, হয়ে গেল। আমাদের আসবে 1 8 16 16 6 8 8 64 আর এটা আসবে। ক্যালকুলেটরে করে দেখো, এটা আসবে। তাহলে এভাবে আমরা লগে ব্যবহার করতে পারি। ব্যবহারটাও তোমাদের দেখিয়ে দিলাম, অর্থাৎ কোথায় কিভাবে আমরা ব্যবহার করব। চলো এরপরে লগের আরো সূত্র দেখি আমরা। এবার আছে গুণফলের লগ। গুণফলের লগ, গুণফলের লগ এটা একটা সম্পর্ক। log m n বেজ a, m n বলতে আমরা কি বুঝি? m গুণ n, বেজ a হলে আসবে আমাদের log m বেজ a প্লাস log n বেজ a। আমরা এই সূত্রটা একটু প্রমাণ করি, দেখি কিভাবে করা যায়। ধরি log m বেজ a সমান x এবং log n বেজ a সমান y। তাহলে আমরা লগের সংজ্ঞা থেকে কি লিখতে পারি? a টু দি পাওয়ার x সমান m, আর এখান থেকে কি লিখতে পারি? a টু দি পাওয়ার y সমান n। এবার আমাদের এখানে সম্পর্ক কি আছে? গুণ। এখানে m পেয়েছি, এখানে n পেয়েছি, তাহলে দুটোর গুণ দিব। তাহলে আমরা লিখতে পারি mn সমান a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y। সূচক নিয়মে বেজ যদি এক হয় গুণের সময় কি হয়? যে শিক্ষার্থীবৃন্দ, এক যোগ হয় পাওয়ার, তাহলে a টু দি পাওয়ার x প্লাস y। তাহলে আমরা এবার লিখতে পারি লগের সংজ্ঞা অনুযায়ী log m n বেজ a সমান x প্লাস y। এখন x কাকে ধরছিলাম আমরা? এদিকে দেখো log m বেজ a। y কাকে ধরেছিলাম? log n বেজ a। তাহলে হয়ে গেছে আমাদের সূত্রটা প্রমাণ। আসলে এর আমরা একটু বাস্তব প্রয়োগ দেখি। প্রমাণ করো যে log 12 বেস 10 সমান log 3 বেস 10 প্লাস log 4 বেস 10। তাহলে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে চলে যাই, দেখি পারি কিনা। বাম পক্ষ কি আছে? log 12 বেস 10। 12 কে আমরা কি করতে পারি? 3 4 12। এবার গুণ থাকলে কি হয়? যোগ হয়। তাহলে log 3 বেস 10 প্লাস log 4 বেস 10 হয়ে গেল।
এই ডান পক্ষ বলছিল এটাই আমাদের ডান পক্ষ। এভাবে আমরা বইয়ের অঙ্ক সমাধান করতে পারি। বইগুলো আছে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। এটা দেখলে তোমরা বইটা নিজেরাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার গুণফল গেল, এবার পরে আমরা করি ভাগফলের লগ। ভাগফলের লগ কি, ভাগফলে কি হবে? ভাগফলে এখানে mn থাকবে না, হবে m ভাগ n। আমরা ভাগ বলছি m ভাগ n, ভাগ n। ভাগ হলে এখানে বিয়োগ। একই কাজ, যখন এখানে ভাগ হবে এখানে বিয়োগ হবে, কাজ একই, ধরা সব একই, কিন্তু আমরা তো গুণ রাখতে পারবো না। গুণের সময় গুণের সূত্র প্রয়োগ করেছিলাম, এবার ভাগের সময় ভাগ করব আমরা দুপাশকে, কারণ একই জিনিস আছে দেখে আমি লিখলাম না, তোমরা বুঝে নাও। এই m ভাগ n করব আমরা, কারণ এখানে m ভাগ n আছে। যেহেতু তোমরা এই প্রমাণের এখানটা খেয়াল করবে, যেহেতু m ভাগ n আছে তাই আমরা m ভাগ n লিখব। সুতরাং m ভাগ n সমান m এর মান কত পেয়েছি এখানে, এখানে কত পেয়েছি। তবে এখানে একটা জিনিস ধর্তব্য যে x গ্রেটার দ্যান y, কারণ x গ্রেটার দ্যান y যদি আমরা না ধরে কাজ করি তাহলে ভাগফলে ব্যতিক্রম চলে আসবে, কিন্তু আমরা ওটা ধরে করব। আর বেজ এক, ভাগের সময় লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ হবে। যদি বিয়োগ হয় তাহলে আমরা একটু কাজ করি, লগের সংজ্ঞাতে চলে যাই এবার। সুতরাং লগ রাশি মানে m ভাগ n বেজ a সমান x মাইনাস y। x টা কাকে লিখেছি আমরা, লগ m বেজ a, আর y টা কাকে লিখেছি, লগ n বেজ a। তাহলে হয়ে গেল আমাদের সূত্র প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটা কাজের সাথে এই কাজটা পরবর্তীতে করব। এই সূত্র খেয়াল রেখো, তোমরা লিখে নাও। সবাই লিখছো? সবাই চলো এবার ঘাতের লগ আমরা এবার দেখবো। ঘাতের লগ আবার কেমন? ঘাতের লগ, ঘাত কাকে বল? পাওয়ারকে ইংলিশে পাওয়ার বলি, বাংলায় ঘাত। তাহলে পাওয়ার বলতে কেমন? লগ m টু দি পাওয়ার r। এই যে ঘাত চলে এলো, বেজ a সমান হবে, ওই পাওয়ারটা আগে চলে আসবে, লগ m বেজ a। আমরা এটাও একটু প্রমাণ করব। ধরি লগ m বেজ a সমান x। তাহলে আমরা লগের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি, a টু দি পাওয়ার x সমান m। কিন্তু m এর পাওয়ার এখানে কি আছে, তোমরা তাকিয়ে দেখো তো, m এর পাওয়ার কি আছে, r। তাহলে উভয় পক্ষকে r পাওয়ার নেব, সূচক r করব উভয় পক্ষে। তাহলে a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার r, m টু দি পাওয়ার r। এই পাওয়ারের পাওয়ার থাকলে সূচক নিয়মে কি হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণ হয়। আমি গুণ বসিয়ে দিলাম। এবার লগ নিব আমরা, যার রাশি হলো m টু দি পাওয়ার r, বেজ হলো a। সুতরাং লগ m টু দি পাওয়ার r বেজ a ইকুয়াল টু rx। এই x এর মান কত আছে, x কাকে ধরেছি আমরা, লগ m বেজ a। এই ডান পক্ষ আর এটা দেখো মিলে গেল, বাম পক্ষ মিলে গেছে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল।
চলো আমরা এবার একটু আবার কাজ করে আসি, যাতে এই যে সূত্র এ পর্যন্ত দুটো তিনটে সূত্র, এবার আমরা দুটো সূত্র ব্যবহার দেখাবো যেগুলো করেছি তার। সবাই মনোযোগী থেকো, কাজ করো, লগ খুবই সহজ, তোমরা পারবে। এবার আমরা একটা মান নির্ণয় করি। মান নির্ণয় করো, লগ 400 বেস 2√5। এই মানটা কেমন হবে আমরা একটু দেখি। 400 কে আমরা কত লিখতে পারি? 20 এর স্কয়ার। আমরা কয়েকটা সূত্র যা পেয়েছি তার যে অংশটা এখানে আমাদের লাগবে তাই একটু ব্যবহার করি, লিখে রাখি আমি এখানে। m টু দি পাওয়ার r বেজ a সমান r log m বেজ a, আর log a বেজ a সমান কত পেলাম? দ্বিতীয়তে প্রমাণ করেছি। দেখো বেজ 2√5, এই 2টা কোথায় আসবে? আগে আসবে, বুঝছে? আর আগে আসছে পাওয়ারটা, 2কে আগে চলে আসলো, সহগ হলো 2√5। এইবার এই যে বেজ আছে একেও আমরা এই বেজের সাথে সমান করব। দেখি কিভাবে করা যায়। চলো শিক্ষার্থীবৃন্দ তোমরা থেকো আমার সাথে। একে লেখা যায় 4 × 5, চারিপাশে কত? 20। আবার 4 কে লিখতে পারি আমরা 2 স্কয়ার, আর 5 গুণ থাকলো। এবার 5 কে কত স্কয়ার লেখা যায়? 5 কে আমরা লিখতে পারি √5 এর হোল স্কয়ার। দেখো তো ঠিক আছে নাকি? √5 এর হোল স্কয়ার। তাহলে কত হলো? বেজের কোনো পরিবর্তন হয় নাই, এখানে এটাও স্কয়ার ওটাও স্কয়ার, তাহলে হলো 2√5 হোল স্কয়ার। এবার আমাদের প্রথম সূত্র অনুযায়ী আর আগে আসবে, পাওয়ার আগে চলে আসবে এবং আগে এসে গুণ হবে। এবার তোমরা দেখো এটা এটা এক হলো, অর্থাৎ এটা এটা এক হলো। এক হলে মানটা কত হয়? 2 × 4, 4 × 1, 4 একে 4। তাহলে মানটা কত পেলাম আমরা? 4। এভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধানগুলো করব। যে শিক্ষার্থীবৃন্দ চলো এবার আমাদের আরো আছে ভিত্তি পরিবর্তন। ভিত্তি পরিবর্তন নিয়ে আমরা এবার কাজ করব। ভিত্তি পরিবর্তন কেমন ভিত্তি পরিবর্তন আমরা করতে পারি? এই যে ভিত্তিটি আছে বেসটাকে পাল্টে দেব, বি করে দিলাম। কিন্তু গণিতে কখনো একটাকে আমি জোর করে তাড়িয়ে দিতে পারি না। তাকে দিতে হলে এমন ভাবে মান লিখতে হবে যেন মানের কোনো পরিবর্তন না হয়। তাই এটা হয়ে যায় বি বেজ এ। এটা হয়ে যায় বি বেজ এ। বিটা এখানে বেজ লিখছি, সেই রাশিতে আসে, আর এই বেজ এখানে আসে। দেখা যাক এটা আমরা প্রমাণ করতে পারি কিনা। ধরে log m বেজ a সমান x এবং log m বেজ b সমান y। এটাকে ধরবো না, এটা আপনি চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান m, আর এটা থেকে লিখতে পারি b টু দি পাওয়ার y সমান m। এটাও m এটাও m, তাহলে দুটো রাশি সমান হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সুতরাং আমরা লিখে ফেলতে পারি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y। এবার আমাকে এখানে b আছে, তাই এখানে y কে আমরা ভ্যানিশ করতে চাই। y কে ভ্যানিশ করতে চাইলে a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/y। আমরা লগের সংজ্ঞা অনুযায়ী কি লিখতে পারি? একটু ডাইনে লিখো সবাই, ডাইনে লিখতেছি, তোমরা বুঝে নিও, তোমরা নিচে লিখো।
লগের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি লগ বি বেজ এ সমান এক্স বাই ওয়াই। তাই কি দেখো এখানে লগ বি বেজ এ সমান এক্স বাই ওয়াই। তাহলে আর গুণন করলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লগ বি বেজ এ। এবার মানটা বসিয়ে দেই এক্স এবং ওয়াই এর। এক্স ধরেছিলাম লগ এম বেজ এ, ওয়াই ধরেছিলাম লগ এম বেজ বি গুণ লগ বি বেজ এ। দেখো আমাদের সূত্রটা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ বেজ পাল্টে ফেলালো রাশির মানের পরিবর্তন হয় না যদি তার সাথে তাল মিলিয়ে পরবর্তী রাশি লেখা হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, চলো আর একটা আমরা এর থেকে একটা অনুসিদ্ধান্ত করে আসি, আমাদের আধা মিনিট সময় লাগবে। দেখো আমরা এই এম এর পরিবর্তে একটু এ লিখে দিই এখানে। তাহলে লগ এ বেজ এ সমান এ বেজ বি বি বেজ এ। তাহলে এটার মান কত হবে? 1 হবে, কারণ বেজ আর রাশির সমান সমান লগ এ বেজ বি গুণ লগ বি বেজ এ। তাহলে কি আমরা লিখতে পারি লগ এ বেজ বি সমান ওটাকে এই পাশে দিলে হবে 1 বাই লগ বি বেজ এ। দেখো বেজ আর রাশি পাল্টে গেল, এটাও সম্ভব। এই পর্যন্ত আমাদের লগের সবকিছু আমাদের সাধারণ গণিত বা গণিতে, সাধারণ গণিত কথাটা উঠে গেছে গণিতে। তোমরা এগুলো ভালো করে বই পড়বে, এখন বুঝালাম, দেখছো, কাজ করছি, প্রয়োগ করে শিখবে, অনুশীলনীর অঙ্ক করবে। এবার একটা হোমওয়ার্ক, বাড়ির কাজটা অবশ্যই করবে। বাড়ির কাজ দেখাও যে log 147 divided by 50 base 10 সমান log 3 plus twice log 7 minus log 2 minus twice log 5। তবে সবার বেস 10 আছে, সবার বেস 10, কারণ এখানে 10 আছে, সবার বেস 10। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, তোমাদের কাছ থেকে বিদায় নিতেই হবে। এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, পড়াশোনা করো। আর করোনার প্রাদুর্ভাব দেশে কমে নাই, মৃত্যু হারও বাড়ছে। তোমরা সব সময় সতর্ক থাকবে, নিজে সচেতন থাকবে, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।